তো হাজবেন্ডও অফিসে বেরিয়ে গেল আর মাসি কাজ সেরে বেরিয়ে গেল। এবার ঘরটা সব মোছা হয়ে গেছে, এবার পাপোশগুলো সব ঝেড়ে আমি সব জায়গা মতো পেতে দিচ্ছি। এই যে বাথরুমের সামনে যেখানে যেখানে দিই সেখানে সেখানে দিয়ে দিলাম। তো হয়ে গেছে, এবার আমার বাকি আছে কাঁচা। তো কাঁচাটা এবার ভিজিয়ে দেব। গতকাল রাত্রে কতগুলো কেচেছিলাম, সেগুলো ব্যালকনিতে মেলা রয়েছে, সেগুলো তুলতে হবে। আর আজকেও কিছুটা কাঁচা আছে। এই পুজো আসছে আর আমার হাজব্যান্ডকে কালকে বলছি, এই যে এত জামা কাপড় কিনছো আর আমার হবে যত জ্বালা। এই কেচে কেচে করলে ভাগ্যিস আমার ওয়াশিং মেশিনটা ছিল, তাই না হলে মনে হয় আমার মাজা টাজা সব শেষ হয়ে যেত। এত কাচতে হয় আমার। তো কাঁচা ভিজিয়ে দিলাম, দিয়ে স্নানে ঢুকে গেলাম। আজ আবার বৃহস্পতিবার, পুজো আছে, ওর জন্য তাড়াতাড়ি করছি। এখন প্রায় 11টা বাজে। তো আগে কাঁচাগুলো মেলে দিয়ে আসি, না হলে আবার এমনি মেঘলা মেঘলা করছে। সকালের দিকে রোদটা ভালোই ছিল। তো এখন গিয়ে আগে এগুলো মেলে আসি। আর কালকে গতকাল রাতে যেগুলো কেচেছিলাম সেগুলো আগে তুলি। একটুখানি ব্যালকনি জায়গায় হয় না মেলা, তার জন্য হ্যাঙ্গারে দিই। আবার ওই একটা ক্লিপ আলা ক্লথ হ্যাঙ্গিং কিনেছি না, ওইটাইও তো কিছুটা ছোট ছোট জিনিসগুলো এই দরজাটার এখানে পর্দা টাঙানো হয় না, ওই দেখেন ওখানে আমি ঝুলিয়ে রেখেছি। তো ওখানেও কিছু ছোট ছোট জিনিস আমি দিয়ে দিই। আর এই সত্যি এই জামা কাপড় নিয়ে যে এত জ্বালায় পড়েছি, অল্প জায়গা তার মধ্যে সেই মেলা কষ্ট করে। আমার মেজদি এসেছিলো বেড়াতে, বলছে ওরে বাপ রে বাপ, তুই এই জায়গার মধ্যে কী করে জামা কাপড় মেলিস। আমি হলে তো দুদিনে পালিয়ে চলে যেতাম। আমি বলছি সব মানুষ অভ্যাসের দাস, সব অভ্যাস হয়ে যায়। আমি জানালায় দিচ্ছি, দরজায় দিচ্ছি, এই যে এই ক্লথ হ্যাঙ্গিংয়ে দিচ্ছি, যেখানে পাচ্ছি সেখানেই মেলে দিচ্ছি। আর আসলে কী বলুন তো, ওই সেই 5তলার উপরে উঠতে ইচ্ছা হয় না। আমাদের তো আর লিফট নেই। ছাদে যদিও বা দিয়ে আসি, আবার সে নিয়ে আসার জন্য কষ্টকর হয়ে যায়। অর্ধেক দিন ভুলেই যাই, রাত হয়ে যায়, তারপরে গিয়ে বলি জামা কাপড় নিয়ে আসা হয়নি, তখন গিয়ে আবার নিয়ে আসি। তা চলুন আজ বৃহস্পতিবার, পুজোটা সেরে নিই। ওম মহালক্ষ্মী নমো নমঃ। পুজো কমপ্লিট হলো। তো চলুন এবার দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে নিই। কী কী রান্না হয়েছে আজকে তো সকালেই দেখিয়েছি। রান্নার জন্য যে প্রস্তুতি নিচ্ছি তার ছবি আমি পাঠিয়েছিলাম। তো পাবদা মাছের সর্ষে পোস্ত করেছি, এটা নিয়ে নিলাম 1 পিস। আর মুগ ডাল করেছি লাউ দিয়ে, আর উচ্ছে ভাজা, পটল ভাজা। তা চলুন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ভালো করে দেখা যাচ্ছে না কি কি করেছি, একবার দেখিয়ে দিই। এই যে উচ্ছে ভাজা, পটল ভাজা, শসা নিয়েছি 1 টুকরো, 1 টুকরো সকালে খেয়েছিলাম, ওই যে চাউমিন বানিয়েছিলাম চাউমিনের সঙ্গে। আর লাউ দিয়ে মুগের ডাল, আর ওই যে পাবদা মাছের সর্ষে পোস্ত, আর ভাত নিয়ে নিয়েছি। তো উচ্ছে দিয়ে প্রথমে খেয়ে নিই। তো কেমন লাগলো আমার এই ব্লগটা আপনাদের? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার পেজটাকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। বাই।